ক্যাপিটাল গ্রো ইন দ্য বিজনেস বা প্রজেক্ট ম্যানেজার। মোদ্দা কথা হলো, আমরা রিয়েল এস্টেট বিজনেস বলুন বা যে কোনো বিজনেস করার উদ্দেশ্যটা এটাই যে আমি প্রফিট মেকিং জায়গায় যাব। তো সেই প্রফিট মেকিং জায়গায় যদি যেতে হয়, তাহলে আমাদের কি কি স্টেপ আমাদের নিতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা একটা ফ্লো চার্ট দিয়ে আমরা দেখতে পারি, দ্যাট ইজ দ্য ক্যাপিটাল গ্রোয়িং ইন দ্য বিজনেস বা প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো ধরুন আমি একটা স্ট্রাকচার আমি করতে চাইছি, একটা রিয়েল এস্টেট একটা প্রজেক্ট করতে চাইছি। তো সর্বদাই আমি যেটা চাইবো যে আমার যে প্রজেক্টটা আমি করছি সেটা স্মুথলি, মানে ফ্রম দ্য ডে ওয়ান থেকে যখন আমার শুরু হলো, D1 থেকে D2 অবধি, যেন স্মুথলি সেই প্রজেক্টটা মুভ করে। আর সেটা করতে গেলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের তাকে সাপোর্ট করার জন্য হচ্ছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমার ক্যাশ ফ্লো, ক্যাশ ইন, এইগুলো যেমন আমাদের দেখতে হচ্ছে। আমার স্ট্রাকচারাল অ্যানালাইসিস, অর্থাৎ স্ট্রাকচারের ওপর একটা বিল্ডিংয়ের কস্টিংটা ডিপেন্ড করে। তো যদি আমার অ্যাবনর্মাল কিছু একটা ডিজাইন থাকে তো কস্টিং হিউজ বেড়ে যায়। তো সেই জায়গাটাকে আমাকে নজর রাখতে হবে কস্টিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড পুরো প্রজেক্টটার ল ফ্রেম, মানে এমনভাবে, যেহেতু এখানে আমার মানিটারি একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, সো দ্যাট আমরা প্রত্যেকটা স্টেপে খুব সতর্ক থাকব যাতে কোনো জায়গায় কোনো পয়েন্টে যেন ল পয়েন্টে সেটা যেন ব্রেক না করে, অর্থাৎ আইনত কোনো জটিলতার সৃষ্টি না হয়, যাতে আমার কোনো ক্ষেত্রে আমার প্রজেক্টটা হেল্ড আপ হয়ে গেল এবং ডিউরেশনটা আমার বেড়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যেটা করি অ্যাকাউন্টিং সিস্টেমে, মোদ্দা কথা যে ব্যালেন্স শিট যেটা আমরা তৈরি করি যে কোনো অ্যাকাউন্টসে, সেটার মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট লস বার করি, আর যেটা বার করি লায়াবিলিটিস অ্যান্ড দ্য অ্যাসেট। সুতরাং আমি যখন এই স্ট্রাকচারটা যখন করতে যাব, তো আমাদের সবসময় যেটা ক্লোজ মনিটরিং থাকবে, যেহেতু আগেও বলেছি যে ক্যাপিটালস ইজ দ্য মেইন পয়েন্ট, সেটা যেন কোনো রকম নষ্ট না হয়। আজকের দিনে দাঁড়িয়ে D1 যদি আজকের দিন হয়, আর আমার যদি লায়াবিলিটিস আজকে L1 থাকে এবং A1 যদি অ্যাসেট থাকে, সো দ্যাট আফটার ডিউরেশন কিছু অ্যাক্টিভিটিস করার পর আমার যদি D2 মানে পরের দিনটায় যে কতটা অ্যাসেট জেনারেট করলো আর কতটা আপনার লায়াবিলিটিস বাড়লো, সো এই যে বিষয়টা, দ্যাট ইজ পার্সেন্টেজটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করতে থাকি যে আমার গেইন হচ্ছে না আমার লসে যাচ্ছে, সো দ্যাট প্রজেক্টটা মনিটরিং করতে সুবিধা হয়। তো